আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গাইস, আজকে আমাদের বাসায় হচ্ছে নকশি পিঠা তৈরি করা হচ্ছে। সো নকশি পিঠা কিভাবে তৈরি করে চলুন গাইস আমরা দেখে আসি। প্রথমে পিঠা তৈরি করার আগে আগে পিঠার আকার দিতে হবে, এরপর তেল মিশিয়ে সুন্দর করে পিঠার যে সাইজটা দিতে হবে। এরপর একটা কাঠি নিয়ে সুন্দর করে পিঠার যে নকশি আছে সেই নকশিটা পিঠার উপরে পিঠা বানানো শেষের দিকে, আর আমি অনেক এক্সাইটেড খাওয়ার জন্য যে পিঠাটা খাইতে কেমন লাগবে, কখন যে ভাজা হবে আর শেষ হবে তখন একটা রিভিউ দেব তোমাদেরকে খাইতে কেমন লাগে। তো গাইস, এখন হচ্ছে পিঠা তেলে ভাজা শেষের দিকে। গাইস, ওদিকে পিঠা বানানো শেষ হোক, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেই জিনিসটা অনেক কিউট দেখতে, সো চলো দেখি। গাইস দেখো, এটা কি? পাখি। সো ঈদের পরের দিন ভাইয়া হচ্ছে পাখি কিনে নিয়ে আসছে, অনেক কিউট এই পাখি। আচ্ছা, ওদের নামটাও আমি ভুলে যাই, ওদের নাম রাখা হয়েছে ওদের জন্য হচ্ছে বাসা, ওইটা ওখানে ওরা থাকে। আর হ্যালো, ওরা ডাকাডাকি করতেছে। এটাতে দিয়েছিলাম ওদের গোসল করার পানি, কিন্তু পুরো পানিটা ফালাই দিছে। এই যে মানে কি বলবো, অনেক দুষ্টু পাখি একদম। সো থাকো, টাটা, বাই বাই। গাইস, পিঠাগুলো লাগতেছে কাঁচা, তা হচ্ছে সন্দেশের মতো, আর বানানোর পরে মনে হবে যে বিস্কিটের মতো। এবং এই তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এখন লাগতেছে বিস্কিটের মতো লাগতেছে। পুরাই হক করে থাকিস, আমি তো লোভে তুই বিস্কুট। এবং যখন এটা শুরুতে ভিজাবে তখন মনে হবে যে একদম পিঠার মতো, একদম রসালো পিঠার মতো লাগবে। তো খাইতে কেমন লাগবে আমি তো সঠিক বলতে পারতেছি না। গাইস, পিঠা বানানো যখন শেষের দিকে তখন আমি গিয়েছিলাম হচ্ছে গোসল করতে। তো এসে দেখি যে সবকিছু কমপ্লিট। চলো আমি তোমাদেরকে দেখাই শুরুতে ভিজানোর পরে পিঠাটা দেখতে কেমন হয়েছে। সো এইরকম হয়েছে পিঠা। এখন হচ্ছে ফার্স্টে ভাইয়াকে দিয়ে হচ্ছে রিভিউ নেবো পিঠা খাইতে কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। দেখে দেখে নে, দেখ কি এটা। পিঠা খায়া দেখ, তারপরে কেমন হয়েছে সেটা বলবে। আপনি এখানে আমার সাথে বসছেন মাথা পিঠা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, খাইতে যে কেমন আমি এ পর্যন্ত একটা পিঠাও খাই নাই, ফার্স্টে তাকে দিয়ে খাওয়াচ্ছি। দুধে ভিজালে নরম হবে না, নরম হলে একটু ভালো লাগে। কি রকম, কি কোনো টেস্ট পাচ্ছেন না আপনি নাকি? কারণ আমি পুরোটা খেয়ে বলবো না। কি পুরোটা খাওয়ার পরে? তাইলে তো হবে না। দেখ তাহলে আমরা কি খাবো? আমি ভাবছি যে আমি পুরোটা খাওয়ার পরে রিভিউ দেবো যে কেমন হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। না, যেরকম লাগতেছে ঠিক সেই রকমই রিভিউ দেওয়া উচিত। ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। এখান থেকে একটু মিষ্টি হয়েছে, দেখতে কিন্তু একদম সুন্দর লাগতেছে। একটা একটা করে টেস্ট হওয়ার পিছনে একটা রিজন আছে। সেটা যেমন? হচ্ছে যখন এটা বানায় হ্যাঁ, তখন তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। আচ্ছা। আর একটা রিজন হচ্ছে হ্যাঁ, যখন এটা ওই শিরার মধ্যে দেয় আর কি, তখন আমি আচ্ছা। দাঁড়িয়েছিলাম। আচ্ছা, বলতে হয় যখন এই পিঠাটা এখানে কে বোঝাতে চাচ্ছেন যে দাঁড়িয়ে থাকলেই পিঠা কি টেস্ট হয়? তো এই টেস্টের রিজন হচ্ছে আমি আচ্ছা। দাঁড়িয়ে না থাকলে কিন্তু টেস্ট হতো না। ঠিক আছে, আসলে শিরাতে ভেজানোর পরে একদম কুরকুরে মচমচা হয়ে গেছে। গাইস, এখন হচ্ছে আমি এটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে, আর রিভিউটা অবশ্যই শুনবেন। যে বিসমিল্লাহ।
খাইতে তো একদম মশমশা এবং ভাজাটা অনেক কড়া হয়েছে, যা খাইতে অনেক ভালো লাগতেছে। আর যখন এই পিঠাটা যখন সুরাতে ভিজাইছে তখন দেখতে আরো ভালো লাগতেছে। একদম দেখেন পিঠাটা একদম মানে কি বলবো, অসাধারণ একটা পিঠা। সো খাইতে মশমশা এবং হচ্ছে কুরকুরে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেনই না, লাইক তো অবশ্যই করবেন। সো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।